দর্শক, একটু আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল হয়েছে বেলা ১টার সময়। এবং সেই বিক্ষোভ মিছিলের খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তিনি। হাবিব, বিক্ষোভ মিছিলে আসলে কি বার্তা দিলেন তারা, এবং আর কোনো কর্মসূচি আজ আছে কিনা? যে আন্দোলন, সেই আন্দোলনে শেখ হাসিনার পতনের পরে ভারত থেকে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আজকে বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং সেই মিছিলকে বলা চলে এখানে কয়েক হাজার মানুষ, এখানে বিএনপির কর্মী এবং সাধারণ মানুষ তারা অংশ নিয়েছে। এবং তারা যে দাবিটি করছে, মূলত ভারত থেকে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি ভারতীয় সরকার ব্যবস্থা না নেয়, তাহলে তার বাংলাদেশের পক্ষ থেকে যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা বড় ধরনের আন্দোলন করবেন এবং তার প্রতিবাদ জানিয়ে যাবেন বলে তারা কিন্তু এটি বলছেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা রয়েছেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি এই যে মিছিলটি হচ্ছে, বিক্ষোভ মিছিলটি হচ্ছে, সেটিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবং আমরা যদি বলে থাকি যে প্রায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় বেশ কিছু দূর পর্যন্ত এই মিছিলটি তারা করে বিক্ষোভ সমাবেশটি মিছিলটি তারা করেছেন। এবং সেখান থেকে বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরাসরি অবস্থান নিচ্ছে এবং এই অবস্থানের বিরুদ্ধেই আজকের এই বিক্ষোভ যে প্রতিবাদ মিছিল সেটি তারা করছেন। এবং আমরা একটি বিষয় বিএনপির পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে তিনি যেটি জানিয়েছেন যে আমরা একটু বিএনপির রুহুল কবির রিজভী তিনি কথা বলছেন, তিনি আসলে কি বলেন আজকের এই আমাদের মাটির গভীরে উদিত করে এটা বাংলার আকাশে এবং বাতাসে পথ করে উঠবে।